পুলিশের পোশাকে পরিবর্তন আনার বিষয়ে সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সচিবালয়ে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত কমিটির প্রথম সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেক আইনি বিষয় দেখার সুযোগ না পাওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তবে বর্তমান সরকার সেই বিষয়গুলোতে কাজ করছে। এর মধ্যে পুলিশের ঐতিহ্যবাহী ইউনিফর্ম ফিরিয়ে আনার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রস্তাব অনুযায়ী মেট্রোপলিটন এলাকায় আগের মতো পেস্ট কালারের শার্ট এবং সারা দেশে নীল রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্ট চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে, ক্যাম্পের ভেতর ও বাইরে অপরাধ নিয়ন্ত্রণে যৌথ মনিটরিং ও অভিযান পরিচালনা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান। দীর্ঘদিন যাবৎ ইন্টারিম গভর্নমেন্ট ছিল, যেহেতু তারা নির্বাচিত সরকার ছিলেন না এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিসগুলো তারা সেইভাবে হয়তো যাচাই বাছাই করে দেখতে পারেনি, হয়তো নিয়ন্ত্রণ সেইভাবে ছিল না, যার কারণে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়তো কিছুটা মানুষের আশা অনুরূপ হয়নি বা স্বাভাবিক ছিল না। এখন ইনশাআল্লাহ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এস্টাবলিশড হয়েছে, একটা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, ট্রান্সপারেন্ট নির্বাচনের মধ্য দিয়ে আমাদের জনগণের ম্যান্ডেট আছে, তা আমরা আইনানুগভাবে একেবারে যথাযথ প্রক্রিয়ায় আমরা সব কিছু ব্যবস্থাপনার চেষ্টা করছি। এক্ষেত্রে পুলিশও ব্যতিক্রম নয়।